মজার ব্যাপার হলো এইরকম একটা সুযোগের মুহূর্ত মাত্র 2-1 দিন পরেই আমাদের জীবনে শুরু হবে কি হবে না? বুঝে থাকলে বলেন তো এই সুযোগটার নাম কি? পবিত্র মাহে রমাদান। আল্লাহর দেওয়া একটা সুযোগ এটা। কেমন সুযোগ? কুরআন الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تعسر وتمم علينا بالخير اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله على النبي الكريم والحمد لله رب العالمين রায়পাশা শামসুল উলুম মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত আজকের এই মহতি বরকতি মাজমার মান্যবর শ্রদ্ধাভাজন সভাপতি কাঠিবাজার জামে মসজিদের সুনামধন্য ইমাম ও খতিব হাফিজ মাওলানা মুফতি হেলাল উদ্দিন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া এবং আপনাদের কাছে সামনে বসে দীর্ঘ সময় নসিহত করেছেন গোপালগঞ্জ খান মার্কেট জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি সিরাজুল ইসলাম মাদারীপুরি হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ এবং আপনাদের ইনশাআল্লাহ অত্যন্ত চমৎকার করে সুললিত কণ্ঠস্বরে দারুণ করে নসিহত করে শোনাবেন ঢাকা সোনারগাঁও মসজিদুল আবরার এর সুনামধন্য খতিব মুফতি আরিফ বিন সঈদ হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ মুহতারাম কিছুক্ষণ পরেই নসিহত করতে আসবেন। অত্যন্ত চমৎকার কথা বলেন, সুন্দর করে দারুণ ভাষায় দারুণ কণ্ঠস্বরে কোরআন সুন্নাহ থেকে নসিহত করেন।
হুজুরের নসিহত শুনে দোয়া করে তারপরে আমরা যাব। আল্লাহ যেন তৌফিক দেন, সকলে পড়ি আমিন। এছাড়াও আগত অন্যান্য উলামায়ে কেরাম, মেহমানানে আযম এবং সামনে উপস্থিত সর্বস্তরের মুসলমান জনসাধারণ, পর্দার আড়ালে অবস্থানরতা মা ও বোনেরা, সবার আগে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলার ওই সমস্ত বিশেষ বান্দাদের জন্য যাদের অক্লান্ত পরিশ্রম এবং মেহনতের কারণে রব আমাদেরকে এত চমৎকার একটি দ্বীনি মজমা উপহার দিলেন। যদিও আল্লাহ তাআলার দেওয়া নেয়ামতের কদর সবাই করতে পারে, সবাই করতে পারে? আল্লাহর নেয়ামতের গুরুত্ব কি সবাই বোঝে? জবানটা খুলে বলেন, সবাই বোঝে? বোঝে না। যদি বুঝতো তাহলে এই মজমাটা মানুষে ভরপুর থাকত। সবাই বোঝে না, বরং রব যাকে ভালোবাসেন, দয়া করেন, অনুগ্রহ করেন, করুণা করেন, রহমত করেন, আল্লাহ তাআলা তাকেই এই ধরনের দ্বীনি নেয়ামতের অংশ হওয়ার সৌভাগ্য দান করেন। একই রকম ভাবে হাসরের মাঠেও আল্লাহ তাআলা বাছাই করবেন কারা কারা আমি আল্লাহর হুকুম মেনেছে, কারা কারা জান্নাতে যাওয়ার উপযুক্ত, কাদের আমল নামা ডান হাতে হবে, কারা পুলসিরাত নিরাপদে পার হবে, কার নেক আমলের পাল্লা ভারী হবে। কোটি কোটি বনি আদম থেকে রব সামান্য একটা অংশকে এইভাবে বাছাই করে জান্নাত দিয়ে দেবে। ঠিক যেভাবে রব গোটা মহল্লা থেকে আমাদের অল্প কয়েকজনকে বাছাই করে এখানে বসিয়ে রেখেছেন। এজন্য আল্লাহ তাআলার শুকর আদায় করি, আল্লাহ তাআলাকে খুশি করার চেষ্টা করি, তার কাছে সন্তোষভাজন হওয়ার চেষ্টা করি। প্রত্যেকে জবান খুলে খুশি মনে আল্লাহর খুশির জন্য চিৎকার করে পড়ি আলহামদুলিল্লাহ। পাশাপাশি আল্লাহর কাছে এই দোয়াও করি, আল্লাহর যে সমস্ত বান্দা বান্দিগুলো এখনো বোঝে না, রবের দেওয়া এই দ্বীনি নেয়ামতের কদর এখনো করতে জানে না, এই সুযোগ দুনিয়ার জীবনে রব বারবার গোলামকে দেয়, বান্দা গ্রহণ করে না, এই সুযোগের কদর এখনো যারা বোঝে না, এখনো যারা ব্যক্তিগত ব্যস্ততায়, দুনিয়াবী ঝামেলায়, দোকানপাটে, নানা রকম অবহেলা অলসতায় অবসরের সময়গুলোকে নষ্ট করে, আল্লাহ তাআলা যেন সবাইকে সহিহ সমঝ নসিব করে দেন, সকলে পড়ি আমিন। পাশাপাশি আল্লাহ তাআলার কাছে দোয়া করি ওই সমস্ত বান্দাদের জন্য যাদের অক্লান্ত পরিশ্রম এবং মেহনতের কারণে রব আমাদেরকে এই মজমা নসিব করলেন। বিশেষ করে এই মসজিদের ইমাম ও খতিব এবং যে মাদ্রাসার উদ্যোগে এই আয়োজনে, মাদ্রাসার মুহতামিম, তালেবে ইলম, এলাকাবাসী, যে বা যারাই এই মজমাকে সহযোগিতা করেছেন, পাশে থেকেছেন, সব সময় সর্বাত্মকভাবে এই দ্বীনি মার্কাজগুলো, মাদ্রাসাগুলো উন্নত হোক, অগ্রগতি পাক, সেই জন্য যারা পাশে থেকেছেন, এই মজমার আয়োজনের সাথে যারা সম্পৃক্ত থেকেছেন, আল্লাহ তাআলা যেন প্রত্যেকের দুনিয়া এবং আখিরাত কামিয়াব করেন, সফল করেন, সকলে পড়ি আমিন। রব্বুল আলামিন তার বান্দাকে কামিয়াব করার জন্য, দুনিয়া এবং আখিরাতে সফল করার জন্য, দুনিয়া এবং আখিরাতে রব তার গোলামকে পছন্দিদা এবং তার সন্তোষভাজন বানানোর জন্য এই পার্থিব জীবনের ছোট্ট একটা হায়াত দিয়ে, বিশেষ কিছু বিধি বিধান দিয়ে এই দুনিয়ার জীবনে আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইখতিয়ার দিয়ে ছেড়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পার্থিব জীবনকে যে যথাযথভাবে সুন্দর করে আল্লাহর হুকুম মতন ব্যবহার করতে পারবে, সে দুনিয়াতেও সফল হবে এবং আখিরাতেও তাকে সফল বানিয়ে দিবে কে? আল্লাহ তাআলা তাকে আখিরাতেও সফল বানাবে।
এজন্য রব তার গোলামকে দুনিয়া আর আখিরাতের সফলতা দেওয়ার জন্য মাঝে মাঝে ছোট ছোট বড় বড় সুযোগ দিয়ে থাকেন। সুযোগ। যারা মোবাইল ব্যবহার করেন, মোবাইলের ভেতর বিভিন্ন অফিসিয়াল মেসেজ আসে না, মেসেজ, যেই মেসেজের মাধ্যমে অনেক সুযোগের গল্প শোনানো হয়। যদি আপনি এত টাকা ঢোকান তাহলে আপনি এত মিনিট ফ্রি পাবেন, যদি আপনি এত টাকা খরচ করেন এতটুকুন ইন্টারনেট আপনি পাবেন। এইরকম অফার এবং সুযোগ মোবাইলের মেসেজের মাধ্যমে মোবাইল কোম্পানি আমাদেরকে দেয় কি দেয় না? উদ্দেশ্য যাতে আমি এই সুযোগ গ্রহণ করে মোবাইল ব্যবহার করি এবং এই সুযোগ গ্রহণ করে এই মোবাইলের সাথে যুক্ত থাকি। ঠিক তেমন রব এই দুনিয়ার ছোট্ট একটা জীবন দিলেন দুনিয়ার জীবন ব্যবহার করে আখিরাতে সফল হওয়ার জন্য। আমরা যখন বিপথে চলে যাই, অন্যায় অপব্যবহার করতে শুরু করি, রব তখন বান্দাকে ছোট ছোট সুযোগ, কখনো বড় বড় সুযোগ দিয়ে বান্দাকে আহ্বান করে, গোলাম তোমার জন্য এই সুযোগের দরজাগুলো খুলে দিলাম, গ্রহণ করবে, দুনিয়াতেও সফল হবে, আখিরাতেও সফল হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ঈমানদার, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য পবিত্র মাহে রমজানের রোজাকে ফরজ বানিয়েছি। রোজা রাখা ওয়াজিব না সুন্নাত? কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য পবিত্র মাহে রমজানের রোজা ফরজ বানানো হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই রোজা শুধু তোমাদের উপর ফরজ তা নয়, বরং তোমাদের পূর্বে যত উম্মত গত হয়েছে সমস্ত উম্মত তাদের উপরেও বিভিন্ন সময়ের রোজা ফরজ ছিল। কোন কোন উম্মতের উপর আশুরার রোজা ফরজ ছিল, কোন কোন উম্মতের উপর প্রতি মাসে 3টা রোজা ফরজ ছিল, কোন কোন উম্মতের উপর প্রতি সপ্তাহে 1টা 2টা রোজা ফরজ ছিল। বিভিন্ন রকম রোজা আল্লাহ রাব্বুল আলামিন বিগত সমস্ত উম্মতের জন্য ফরজ করে দিয়েছিলেন। কিন্তু উম্মতে মুহাম্মাদিকে রব্বুল আলামিন রমজান মাসের রোজা ফরজ করেছেন। এই রোজার মাকসাদ হলো রব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মাধ্যমে তোমরা তাকওয়া অর্জন করবে। জোরে বলেন, কি অর্জন করবে? তাকওয়া অর্জন করবে। তাকওয়া মানে কি? ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নাওয়াহি। রব্বুল আলামিন যা যা নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। রব্বুল আলামিন যা যা আদেশ করেছেন সেই আদেশগুলো মানার নাম হলো তাকওয়া। বলেন তো দেখি, দিনভর যখন রোজা রাখে, রোজার মাধ্যমে কেমনে তাকওয়া হয়? সেহরির সময় খাইলাম, আবার ইফতারের সময় খাবো, এই মাঝখানের সময়টা না খেয়ে থাকি কার ভয়ে? জোরে কন। একজন নওজোয়ান যুবক যদি যায় একা একা সকলের অগোচরে যেমন গুনাহ করে, ওইভাবে খানাও তো খাইতে পারে, পারে কি পারেন? একজন নওজোয়ান যুবক সকলের চোখ ফাঁকি দিয়ে যেমন একা একা গুনাহ করতে পারে, সকলের চোখ ফাঁকি দিয়ে পানি খাইতে পারে কি পারে না? সকলের চোখ ফাঁকি দিয়ে গুনাহ করতে পারে কি পারে না? ইচ্ছা করলে দুনিয়ার কোনো মানুষ জানবে না, তারপরেও মানুষের সামনেই
রোজাদারের ভাব ধরে চলবে, ভেতরে ভেতরে রোজা ভেঙে ফেলবে। সম্ভব কি সম্ভব না? কিন্তু দুনিয়ার ভেতর অধিকাংশ মুসলমান রমজান মাসের যারা রোজা রাখে তাদের কিন্তু এই সুযোগ থাকার পরেও তারা রোজাটাকে ভাঙে না। দিন ভর রোদ্রে কাজ করে, গরমের ভেতর পিপাসার তো হয়ে যায়, ক্ষুধার তাড়নায় পেটের ভেতর মোচড় মারি। ঘরের মধ্যে কেউ নাই, একা একা ঘরে শুয়ে শুয়ে সময় কাটায়। চাইলেই ফ্রিজ খুললে ঠান্ডা শরবতের পানি পাবে, অথবা সুস্বাদু খাবার সকলের অগোচরে খেয়ে নিবে। নিজের স্ত্রী জানবে না, সন্তান জানবে না, পরিবার জানবে না। তারপরেও কেউ খায় নাকি? জোরে বলেন, কেউ খায়? এই যে খায় না, এই না খাওয়ার মানে কি? বান্দা মনে করে কেউ না দেখলেও একজন দেখেন, তিনি কি? কেউ না দেখলেও একজন দেখেন, আল্লাহ। এই অনুভূতি নিজের ভেতর ধারণ করার নাম হলো তাকওয়া। রমজানের মাধ্যমে রব্বুল আলামিন গোলামকে এই তাকওয়া শেখায়। রব যেন বুঝাইতে চাই, হে গোলাম, আমার ভয়ে যেমন দিন ভর খাও নাই, সুযোগ ছিল, আমার ভয়ে যেমন তুমি পানি পান করো নাই, অথচ সুযোগ ছিল। ক্ষুধার তাড়নায় পেটে মোচড় দেয়, সামনে ইফতার নিয়ে বসা, তারপরেও খাও না আমার ভয়। হে গোলাম, যখন রমজান থাকে না তখনও তোমার ভেতর এই ভয় লালন করবে। যখন মোবাইল চালাবে, মোবাইলের ভেতর গুনাহ করবে না, কারণ ওই সময়টাতেও কেউ না দেখলেও একজন দেখেন, তিনি কে? রব বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলেন, আসমান এবং জমিনে যেখানে যা কিছু চলে, যেখানে যা কিছু ঘটে, কেউ না জানলেও জানে কে? একটু জবান খুলে বলেন না, আল্লাহ 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 আল্লাহ। কেউ যা দেখে না দেখে কে? কেউ যা বোঝে না বোঝে কে? কেউ যা শোনে না শোনে কে? রব্বুল আলামিন বলেন, হে গোলাম, আমি রব্বুল আলামিন তোমার কাছে আছি। ইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। হে নবী, আপনার কাছে যদি কেউ জিজ্ঞেস করে আমি রব্বুল আলামিন কোথায় আছি, আপনি বলে দেন আমি আমার বান্দার সাথেই আছি। সুবহানাল্লাহ। আপনি বলবেন, আমার রব আমার কত কাছে আছি। আল্লাহ বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। হে গোলাম, তোমার ঘাড়ের উপর যে রগ আছে, রগটা তোমার যত কাছে, তোমার ঘাড়ের উপর রগ তোমার যত কাছে, আমি রব্বুল আলামিন তার চাইতেও বেশি কাছে তোমার সাথে আছি। পবিত্র মাহে রমজানে যেমন আল্লাহর ভয়ে না খেয়ে থাকি, দুনিয়ার কেউ দেখবে না, তারপরও না খেয়ে থাকি, আল্লাহ দেখবে। দুনিয়ার কেউ জানবে না, তারপরও না পান করে থাকি, আল্লাহ দেখবে। ঠিক একই রকম ভাবে দুনিয়ার কেউ জানবে না আমি জিনা করি, কিন্তু দেখবে কে? দুনিয়ার কেউ জানবে না আমি ঘুষ খাই, কিন্তু জানবে কে? দুনিয়ার কেউ বুঝবে না আমার চরিত্র খারাপ, কিন্তু বুঝবে কে? এই জন্য রব বলেন, এই রমজান দিলাম তাকওয়ার প্রশিক্ষণ দেওয়ার জন্য। রমজানের রোজার মাধ্যমে তুমি যেমন আমার ভয়ে না খেয়ে থাকো, আমি দেখব এই চিন্তা করে তুমি যেমন না পান করে থাকো। এই শিক্ষা, এই প্রশিক্ষণ নিয়ে জীবনভর চলবে, কারণ তুমি যাই করো না কেন সব কিছু দেখে কি? এই অনুভূতি ধারণ করার নাম হলো তাকওয়া। এই অনুভূতি নিজের ভেতর তৈরি করার জন্যই রব্বুল আলামিন পবিত্র মাহে রমজানের রোজা দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। এবং এই রমজান মাসটাকে এত দামি বানালেন, এত দামি বানালেন,
কত দামি। এই রমজানের রোজা যখন শুরু হয়ে যায়, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেন রমজানের রোজা যখন শুরু হয়ে যায়, আল্লাহ তাআলা খুশিতে বান্দার জন্য জান্নাতের দরজাগুলো খুলে দেয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলো রব বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। কারণ হলো বান্দা তাকওয়ার প্রশিক্ষণ দেয়, আর তাকওয়ার প্রশিক্ষণ দিয়ে যে মুত্তাকি হতে পারে, সত্যিকারের আল্লাহর দেওয়া বিধান মোতাবেক জীবন গঠনের জন্য যে নিজেকে প্রস্তুত করতে পারে, আল্লাহর কসম সে দুনিয়াতেও সফল হয়, আখিরাতেও সফল হয়। আর এই সফলতা যে অর্জন করে, জান্নাতের দরজা তো তার জন্য খুলেই যাবে। সুবহানাল্লাহ। রব এই রমজানকে এত দামি বানিয়েছে। এই দামি হওয়ার পেছনের মূল কারণটা কি? এই কারণটাও রব বান্দাকে বলে দেন। আল্লাহ বলেন শাহরু রমাদান, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। হে আমার গোলাম, পবিত্র মাহে রমাদান, এই রমজানে আমি রব্বুল আলামিন কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। কোরআনের সাথে যার সম্পর্ক হয়ে যায় তার দাম বাড়ায় দেয় কে? আল্লাহর নাম বলতে লজ্জা করে নাকি? জোরে বলেন, দাম বাড়ায় কে? সামান্য কাঠের টুকরা দিয়ে কেউ যদি ছোট্ট একটা রেহাল বানায়, ওই কাঠের কিন্তু খুব বেশি দাম না, কিন্তু রেহাল বানানো হলো কোরআনটাকে বহন করবে। এখনো কোরআন বহন করে নাই, হবে মাত্র রেহাল বানানো হয়েছে। আল্লাহর কসম, যে ইমানদারের কলবের ভেতর কোরআনের মহাব্বত আছে, সে কোনোদিন ওই রেহালে পা দিয়ে বসতে পারে নাকি? ওই রেহালটা পড়ে গেলে বুকে জড়ায় ধরতে মনে চায় কি চায় না? অথচ তার চাইতে অনেক বেশি দামি কাঠ দিয়ে এই চেয়ার বানানো, এই টেবিল বানানো। এই টেবিলের উপর পা দিয়ে বসে আছি, এই চেয়ারের উপর বসে আছি বিন্দু পরিমাণ ওই রেহালের মতন দিলের ভেতর তার প্রতি সম্মান কাজ করে না। কারণ ওই সামান্য ছোট্ট কাঠের টুকরার কাজ হলো কোরআন বহন করবে। কোরআনের নিসবতের কারণে ওই ছোট্ট কাঠের টুকরাটাকেও রব্বুল আলামিন দামি বানায় দেয়। দামি দামি কাপড় দিয়ে প্যান্ট বানায়, কিন্তু ওই প্যান্ট পড়ে কোন জায়গায়? নিচের অংশে পড়ে সতর ডাকি। দামি দামি জুতা বানায়, জুতা দিয়া পায়ে পড়ে। দামি দামি পোশাক বানায়, শরীরে জড়ায় পড়ে। অথচ সামান্য পলিস্টারের কাপড়, সামান্য ছোট একটা কাপড়ের টুকরা দিয়া যদি কোরআন জড়ায় ধরার গেলাপ বানায়, আল্লাহর কসম ওই কাপড়ের টুকরাটার দাম বাড়ায় দেয় কে? ওই কাপড় দিয়ে মানুষ কোনো অসম্মান করতে পারে না। ওই কাপড়টা হাত থেকে পড়ে গেলে বুকে জড়ায় ধরে। তার মানে কোরআনের সাথে সম্পর্কের কারণে রব্বুল আলামিন সামান্য ছোট্ট জিনিসকেই মহান বানায়া দেয়। এই রমজান মাস দামি হওয়ার এইটাই কারণ রব্বুল আলামিন রমজানে কোরআন নাজিল করেছে। এই কোরআনের সাথে রমজানের সম্পর্ক, এই জন্য রব্বুল আলামিন রমজানকে দামি বানাইলেন। কোরআনের সাথে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সম্পর্ক তার উপর নাজিল হয়েছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী হয়েছে। কোরআন মক্কায় নাজিল হয়েছে, মদিনায় নাজিল হয়েছে, মক্কা মদিনা দামি হয়ে গেছে। কোরআন সাহাবীদের সামনে নাজিল হয়েছে, সাহাবী দামি হয়ে গেছে। ওই দামি সাহাবীর সোহবতে যারা থেকেছে, তাবিঈন দামি হয়ে গেছে। ওই তাবিঈর সোহবতে যারা থেকেছে, তাবিঈ তারাও দামি হয়ে গেছে। তার মানে কোরআনের সাথে যার সম্পর্ক, তার দাম বাড়ায় কি? আরো জোরে বলেন কি?
রব বলেন, এই জন্য আমি রব্বুল আলামিন পবিত্র মাহে রমজানে কোরআন নাজিল করলাম। কেন নাজিল করালাম? রব বলেন, হুদাল লিন্নাস, দুনিয়ার ভেতর যত মানুষ আছে, মুসলমান অমুসলমান যত ধরনের মানুষ আছে, সবাইকে হেদায়েত দেওয়ার জন্য। যে এই কোরআনের পথ মোতাবেক চলবে তার জীবন দামি হয়ে যাবে। যে এই কোরআন গ্রহণ করবে তার দুনিয়া আখিরাত সফল হয়ে যাবে। কোরআনের দেখানো পথ মোতাবেক যে ব্যবসা করবে তার ব্যবসাটা দামি হয়ে যাবে। কোরআনের দেখানো পথ মোতাবেক যে সংসার করবে তার সংসার দামি হবে। কোরআনের দেখানো পথ মোতাবেক যে দুনিয়ার জীবন পরিচালনা করবে, জীবনের প্রতিটা ক্ষেত্র বাস্তবায়ন করবে, প্রতিটা ক্ষেত্র দামি হয়ে যাবে। কোরআনের নির্দেশনা মোতাবেক কেউ যদি রাজনীতি করে, আল্লাহর কসম তার রাজনীতিটাও দামি হবে। এমনকি কোরআনের দেখানো সংবিধান, কোরআনের দেখানো নির্দেশনা মোতাবেক যদি রাষ্ট্র পরিচালনা হয়, আল্লাহর কসম ওই রাষ্ট্রটাও দামি হয়ে যাবে। হুদাল লিন্নাস, সমস্ত মানুষের জন্য হেদায়েত এই কোরআন। কাজেই ওই কোরআন যদি রমজান নাজিল হয়, ওই রমজান দামি না হয়ে উপায় আছে? ওই রমজান দামি না হয়ে উপায় নাই। হুদাল লিন্নাস মানে যত মানুষ হইতে পারে, মুসলমান অমুসলমান যেই হোক না, ইমানদার হইলেই সে শুধুমাত্র কোরআনের দ্বারা উপকৃত হবে এমন না। কেউ যদি কাফের এবং মুশরিক হয়, তারপরেও যদি কেউ কোরআনের সোহবতে আসে, এই কোরআনের বরকতে তার ভেতরের শিরিক এবং কুফর দূর হয়ে সে তাওহীদের আলোয় আলোকিত হয়ে যাবে। এজন্য রব বলেছেন, হুদাল লিন্নাস, দুনিয়ার সমস্ত মানুষের জন্য হেদায়েত। দুনিয়া হিন্দুস্তানের ডক্টর শিব শক্তি স্বরূপজি, এই ডক্টর শিব শক্তি স্বরূপজি কোনো মুসলমান মানুষ না, বরং হিন্দু মানুষ। এই হিন্দু বেচারা সাধারণ হিন্দু না, অনেক বড় মহাপণ্ডিত হিন্দু। এই হিন্দু বেচারা অনেক জ্ঞানী মানুষ। দুনিয়ার অসংখ্য ধর্মের উপর যিনি পাণ্ডিত্য অর্জন করেছেন, পৃথিবীর 27টা ভাষায় তিনি অনর্গল কথা বলতে পারতেন। বিভিন্ন জাগতিক বিষয়ের উপর তিনি ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। ইতিহাস ঘাটলে এমন বড় পণ্ডিত এবং জ্ঞানী মানুষের উল্লেখ খুব কম পাওয়া যায়। এমন মহাজ্ঞানী ডক্টর শিব শক্তি স্বরূপ যে একদিন তার জিন্দেগির মাকসাদ বানাই নিল, জীবনে যতদিন বাঁচব ততদিন পর্যন্ত হিন্দুত্ববাদ কায়েম করার সাধনা করব। জীবনে যতদিন বাঁচব হিন্দু ধর্মের প্রচার করব। জীবনে যতদিন বাঁচব হিন্দু ধর্ম শ্রেষ্ঠ প্রমাণ করার চেষ্টা করব। এই প্রমাণ করার জন্য, সাধনা করার জন্য এই ডক্টর শিব শক্তি স্বরূপজি বিভিন্ন ধর্ম নিয়ে পড়াশোনা শুরু করলেন। উদ্দেশ্য হলো হিন্দু ধর্ম শ্রেষ্ঠ, অন্য ধর্ম শ্রেষ্ঠ না। হিন্দু ধর্ম দামি, অন্য ধর্ম দামি না। হিন্দু ধর্ম সত্য, অন্য ধর্ম সত্য না, প্রমাণ করবে। তার সাধনার ধারাবাহিকতা অনুযায়ী সে বাইবেল পড়াশোনা করল। খ্রিস্ট ধর্মের কিতাব বাইবেল, বর্তমান কিতাব বাইবেল। এই বাইবেলের দুই অংশ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। গোটা বাইবেল পড়ে পড়ে তিনি গবেষণা করলেন। বাইবেলের নানা রকম অসঙ্গতি, নানা রকম ভুল, নানা রকম অভিযোগ এবং প্রশ্ন বের করে করে তৎকালীন সময়ের বড় বড় খ্রিস্টান পণ্ডিতদেরকে তিনি চ্যালেঞ্জ করলেন।
তৎকালীন সময়ের সমস্ত খ্রিস্টানদের চোখে আঙুল দিয়া দেখাই দিলেন বাইবেলের ভেতর ভুল আছে। এই বাইবেল অনুযায়ী যেই খ্রিস্ট ধর্ম গোটা দুনিয়ার ভেতর মানুষ দেখে, খ্রিস্টান ধর্মটাও ভুল। দুনিয়ার মানুষকে প্রমাণ করে দিল খ্রিস্টান ধর্ম হিন্দু ধর্মের চাইতে শ্রেষ্ঠ না, বরং খ্রিস্টান ধর্ম বাতিল ধর্ম, হিন্দু ধর্ম সত্য ধর্ম প্রমাণ করলেন। অতঃপর তিনি বৌদ্ধ ধর্ম গবেষণা করলেন, বৌদ্ধ ধর্মের ত্রিপিটক পড়লেন। দীর্ঘদিন পড়াশোনা গবেষণা করে বৌদ্ধ ধর্ম বাতিল প্রমাণ করলেন। বৌদ্ধ ধর্মের নানা অভিযোগ নিয়ে তিনি প্রশ্ন তুললেন। সমস্ত বৌদ্ধ সমাজ তার সামনে লাজবাব হয়ে গেছে। দুনিয়ার মানুষকে দেখাই দিলেন বৌদ্ধ ধর্ম ভুল ধর্ম। ইহুদি ধর্ম গবেষণা করে ভুল প্রমাণ করে দেখাই দিলেন ইহুদি ধর্ম ভুল ধর্ম। এইভাবে গোটা পৃথিবীর অসংখ্য ধর্মগ্রন্থ তিনি পড়লেন। গোটা পৃথিবীতে শত শত ধর্মের উপর গবেষণা করে করে সমস্ত ধর্ম ভুল প্রমাণ করলেন এবং সমস্ত ধর্মের সামনে হিন্দু ধর্মকে শ্রেষ্ঠ হিসেবে দেখালেন। একদিন চিন্তা করলেন, উপমহাদেশে কোটি কোটি মুসলমান, এই মুসলমান যে ধর্ম পালন করে ইসলাম ধর্ম, এই ধর্মের যে কিতাব কোরআন, আমাকে এই কোরআন গবেষণা করতে হবে, ইসলামের ভুল ধরতে হবে, কোরআনের অভিযোগ আপত্তি বের করতে হবে। দুনিয়ার মানুষকে অন্যান্য ধর্মের মতন ইসলাম ধর্ম ভুল, কোরআন ভুল প্রমাণ করে হিন্দু ধর্ম শ্রেষ্ঠ প্রমাণ করব। কিন্তু এই কোরআন গবেষণা করার জন্য তিনি আরবি ভাষা শেখার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। তিনি বুঝলেন এই কোরআন যদি আমি একা একা গবেষণা করি, অনুবাদ দেখে দেখে ভুল হইতে পারে, কারণ এক একজন এক এক রকম ভাবে অনুবাদ করতে পারে। কারো অনুবাদে বিশ্বাসী আমি হব না, আমি নিজে পড়ব, নিজে ভাষা শিখব। ডক্টর শিবশক্তি স্বরূপজি কোরআন শেখার জন্য, কোরআন বোঝার জন্য আরবি ভাষা শিখলেন। আরবি ভাষার জটিল জটিল ব্যাকরণগত নানা রকম বিষয় সম্পর্কে পারদর্শী হলেন। এমনকি ওই ভাষার উপর আরো গভীর পাণ্ডিত্য অর্জন করার জন্য আরবি অলঙ্কার শাস্ত্রে পণ্ডিত বনে গেলেন। গভীর আরবি ভাষার পাণ্ডিত্য অর্জন করেছেন। জীবনের মাকসাদ হলো কোরআনের ভুল ধরবেন। কোরআনের ভুল ধরার জন্য কোরআন পড়ে পড়ে বুঝে বুঝে কোরআনের অভিযোগ বের করার জন্য এই ডক্টর শিবশক্তি স্বরূপজি কোরআনের ভাষা আরবি ভাষার উপর পারদর্শী হয়ে গেলেন। একবার চিন্তা করেন, একজন হিন্দু মানুষ যে জানে এই কোরআন পড়ে আমি কোনো সওয়াব অর্জন করব না, যে জানে আমি এই কোরআন বিশ্বাস করি না, যে জানে এবং মনে করে এই কোরআন আমার কিতাব না, সেই মানুষটা কোরআনের ভেতরই গবেষণা করার জন্য আরবি ভাষা শিখলেন, আরবি ভাষায় পারদর্শী হলেন। অথচ আমি আপনি ইমানদার, কোরআনের ভাষা তো দূরের কথা, শুদ্ধ করে কোরআন পড়তে শিখি নাই। আমার আপনার অবস্থাটা কোন পর্যায়ে? শুদ্ধ কোরআন তেলাওয়াত এইটাই শিখি নাই। অথচ আমাদের শত্রুরা, আমাদের বিরুদ্ধবাদীরা আমাদের পেছনে ষড়যন্ত্র করার জন্য আমাদের জ্ঞান, আমাদের বিদ্যা বুদ্ধি আমাদের চাইতে বেশি পরিমাণে সময় দিয়ে শ্রম দিয়ে মুজাহাদা করে শেখে। আমরা ইমানদার মুসলমান সহি করে ফাতিহা পড়তে পারি না, সহি করে আল্লাহু আকবার বলতে পারি না, সহি করে নামাজটা পড়তে পারি না। অথচ তাদের আখিরাতের প্রতি কোনো চিন্তা নাই, তাদের কোরআন পড়ে সওয়াব হবে এই ইয়াকিন আর বিশ্বাস নাই।
কাফের হয়ে, হিন্দু হয়ে, অমুসলিম হয়ে কোরআন গবেষণার জন্য গোটা ভাষার উপরে তারা পাণ্ডিত্য অর্জন করেছে। নিজেকে নিয়ে ভাবেন সামনে কোরআনের মাস, শুধুমাত্র কোরআনটা খতম দিলেন গতানুগতিক ধারায় এমন যেন না, শুদ্ধভাবে যেন কোরআন শিখতে পারি সেই মেহনতটা শুরু করে দেন। অন্তত পক্ষে নামাজ সহি হয় এতটুকু শুদ্ধ তেলাওয়াত যেন হয়, ইমামের কাছে বসে বসে তার কাছ থেকে অল্প কিছু সময় নিয়ে মেহনত করে একটু মনোযোগী হয়ে যদি মাত্র 6টা মাস আপনি পরিশ্রম করতে পারেন, আপনার কোরআন নামাজ শুদ্ধ হওয়ার মতন ইনশাআল্লাহ সহি হয়ে যাবে। এই রমজানে এই প্রতিজ্ঞাটা করবেন, এই মুজাহাদাটা শুরু করবেন, বাড়া যাবে ইনশাআল্লাহ। ডক্টর শিবশক্তি সরবজি হিন্দু মানুষ, কোরআন গবেষণার জন্য তিনি কোরআনের ভাষার উপর গভীর পাণ্ডিত্য অর্জন করলেন। তারপর কোরআন খুলে বসলেন, রাতের বেলা কোরআন খুলে বসলেন। উদ্দেশ্য হলো কোরআন পড়ে পড়ে ভুল ধরবেন, কোরআনের অভিযোগ বের করবেন, আপত্তিগুলো খুঁজে খুঁজে বের করবেন, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে চোখে আঙুল দিয়ে দেখাবেন তোমরা যে কোরআন মানো, কোরআনের মধ্যে ভুল আছে, নাউজুবিল্লাহ। এটা হলো তার উদ্দেশ্য। মনে রাখবেন, আলোর কাছে আপনি যেই উদ্দেশ্যেই যান না কেন, আলো কিন্তু আপনাকে আলোই দিবে। সুবহানাল্লাহ। আলোর কাছে আপনি যত বড় অন্ধকার নিয়েই যান না কেন, বন্ধ হয়ে গেল কেন? এটা ঠিক করে লেছি, সমস্যা নেই। এই মাইকেলা কই? দাঁড়া দাঁড়া থাইন ভাই, মাইকেলা জাতি হয় না আমাদের সময়। আলোর কাছে আপনি যেখানেই যেই উদ্দেশ্যেই যান না কেন, আলো আপনাকে কি করবে? আলোকিত করবে। সুবহানাল্লাহ। ডক্টর শিবশক্তি স্বরূপজির উদ্দেশ্য তো খারাপ, উদ্দেশ্য হলো ভুল ধর্মে। গেছে কার কাছে? কোরআনের কাছে। এবং তিনি নিজে সাক্ষাৎকার দিয়েছেন বর্তমান পৃথিবীর আন্তর্জাতিক এক গণমাধ্যম, যেখানে তিনি বলেছেন, আমি তো কোরআনের ভুল ধরার জন্য কোরআন খুললাম, সূরা ফাতিহা পড়লাম। সূরা ফাতিহা পড়ার পর মনে হলো আমি যেন সাহিত্যের গভীর সমুদ্রের ভেতরে অবগাহন শুরু করেছে। সুবহানাল্লাহ। সূরা ফাতিহার ভেতর আমি গভীর সাহিত্য খুঁজে পেলাম, অনেক গভীরতা খুঁজে পেলাম। তেমন ভাবে কোরআনের কোনো ভুল আমি এই জায়গায় উপলব্ধি করলাম না, কারণ এই আয়াতগুলোর ভেতর তেমন কোনো বিধিবিধানমূলক কিছু নাই। সুন্নত, ওয়াজিব, ফরজ, মুস্তাহাব, আদেশ, নিষেধ এরকম কিছু নাই। আল্লাহর প্রশংসা এবং বান্দার জন্য কিছু দোয়া, এইভাবে 7টা আয়াত দিয়ে সূরা ফাতিহা সাজানো। এজন্য আমি এখান থেকে ভুল ধরার কিছু পেলাম। তারপর আমি যখন সূরা বাকারা শুরু করলাম, তখন আমি মনে মনে ধরে নিলাম এইবার কোরআনের ভুল ধরা শুরু হবে, কারণ সূরা বাকারার মাধ্যমে অনেক বিধিবিধানের কথা মুসলমানদের কাছে শুনেছি। দেখব বিধিবিধানগুলো কতটুকুন জীবন ঘনিষ্ঠ, কতটুকুন বৈজ্ঞানিক, কতটুকুন যৌক্তিক, গবেষণা করে করে বের করে করে ভুল ধরে ধরে দেখায় দেব। তিনি বলেন, আমি মনে মনে এই নিয়ত করে যখন সূরা বাকারা শুরু করলাম, প্রথমের আলিফ লাম মিম পড়ার পরেই যখন আয়াত পড়া শুরু করলাম, আমার কাছে মনে হলো যেন আমার মনের কথাটা কোরআন শুনে ফেলেছে। সুবহানাল্লাহ। কোরআন যেন বলতে লাগলো, যালিকাল কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ডক্টর শিবশক্তি সরবজি বলেন, আমার মনের এই চিন্তা, এই নিয়তের জবাব যেন কোরআন আমাকে দিয়ে দিল। কোরআন যেন বলতে লাগলো, ও ডক্টর শিবশক্তি সরবজি, তুমি কার ভুল ধরতে আসলে? সুবহানাল্লাহ বলেন। কোরআন যেন বলছি, ও ডক্টর শিবশক্তি সরবজি, তুমি এমন এক কিতাবের ভুল ধরতে এসেছো। আমি হলাম এমন এক কিতাব, লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
আমি এমন কিতাব যার ভেতরে বিন্দু পরিমাণ ভুলের অবকাশ নাই, যার ভেতর ভুল আছে এই ধরনের কোনো সন্দেহ করার সুযোগ নাই। কাজে তুমি যে নিয়ত করেছ ভুল ধরবে, এই নিয়ত থেকে ফিরে আসো। আমি কোরআনের মধ্যে কোনো ভুল নাই, ভুল ধরতে পারবা না। ডক্টর শিবশক্তি স্বরূপজি বলেন, আমি হতবাক হয়ে গেলাম। আমার কাছে মনে হতে লাগলো কোরআন যেন আমার মনের কথা শুনতে পায়। আমি নিয়ত করেছি ভুল ধরব, কোরআন বলে তার মধ্যে ভুল নাই। তারপরেও আবারও নিজের মনকে বুঝাইলাম, হয়তো সামনের দিকে যদি বাড়ি কোরআনের ভুলগুলো দেখতে পারব, সামনের আয়াতগুলো যদি পড়তে থাকি কোরআনের ভুলগুলো হয়তো চোখে পড়বে। ধীরে ধীরে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে করে সামনে আগাই। মনের ভেতর চিন্তা করতে লাগলাম, এইবার হয়তো ভুল ধরা পড়বে। এই কোরআন মনে হয় মুহাম্মদ নিজের হাতে লিখেছে। আল্লাহর পাঠানো এই কিতাব না, বরং মানুষ লিখেছে, মুহাম্মদ লিখেছে। আবার চিন্তা করতে লাগলো, এত সুন্দর সাহিত্য আবার মানুষ কেমনে লেখে? তার মানে মনের ভেতরে সন্দেহ তৈরি হয়ে গেছে। একবার চিন্তা করে মনে হয় মুহাম্মদ লিখেছে, আবার চিন্তা করে না না, এত সুন্দর কিতাব কোনো মানুষ লিখতে পারে না। মনের ভেতর সন্দেহ তৈরি হয়ে গেছে। আবার ভাবতে লাগলো, মনে হয় মুহাম্মদ অনেক জ্ঞানী, মনে হয় ওই মুহাম্মদ অনেক বড় সাহিত্যিক, অনেক বড় ভাষাবিদ, এই জন্য সে লিখতে পেরেছে, এটা বোধহয় তারই লেখা। ডক্টর শিবশক্তি স্বরূপজি বলেন, এই চিন্তা করতে করতে আমি আয়াতগুলো পড়তে লাগলাম। হঠাৎ আমার চোখের সামনে একটা আয়াত পড়ল, মনে হলো যেন কোরআন এইবারও আমার মনের কথা শুনে ফেলেছে। সুবহানাল্লাহ। কোরআন বলতে লাগলো, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা। কোরআন বলতে লাগলো, ও ডাক্তার শিবশক্তি স্বরূপজি, আমার ভেতর ভুল আছে, আমার ভেতর বিন্দু পরিমাণ সন্দেহ আছে। আমি মুহাম্মদের রচনা করা, মানুষের বানানো এমন কোন রকম সন্দেহ যদি তোমার মধ্যে থেকে থাকে, তুমি যদি বিন্দু পরিমাণ সন্দেহ করে থাকো, ফাআতু বিসূরাতিন মিন মিসলি, ফাআতু বিসূরাতিন আই বিসূরাতিন কলিলাতিন সগীরাতিন ইয়াসিরা। ডক্টর শিবশক্তি স্বরূপজি বলেন, কোরআন আমাকে বলছে, ও ডাক্তার, তোমার যদি সন্দেহ থাকে, পারলে কোরআনের মতন একটা সূরা বানা, বড় সূরা না পারলে ছোট সূরা বানা। কোরআনের ভেতর যত ছোট এবং যত সহজ যেই সূরা আছে, ওই রকম একটা সূরা বানাও। ডক্টর শিবশক্তি স্বরূপজি ভয় পেয়ে গেলেন, কি আশ্চর্য, কোরআন আমার মনের কথা কেমনে শুনে? আমি মনে মনে যেই নিয়ত করে যেই প্রশ্ন বানাই, কোরআন সেই প্রশ্নের জবাব দেয়। এইবার মনে মনে ভাবতে লাগলো, কোরআন তো অনেক উচ্চাঙ্গের সাহিত্য, আমি তো এত বড় সাহিত্য দিয়ে কোরআনের সূরা বানাইতে পারবো না। এই জন্য কোরআন আমাকে এই চ্যালেঞ্জ করেছে, কারণ এত উচ্চাঙ্গের সাহিত্য আমার মতন শিবশক্তি স্বরূপজি হয়তো বানাইতে পারবে না। এই চিন্তা করতে করতে সামনের দিকে পড়া শুরু করলো। দেখলো কোরআন এইবারও তার মনের প্রশ্নের জবাব দিয়া দেয়। কোরআন বলতে লাগলো, ওয়াদউ শুহাদাআকুম ইন কুনতুম সাদিকিন। ও ডাক্তার শিবশক্তি স্বরূপজি, তুমি যদি একা বানাইতে না পারো, তুমি যদি মনে করো একা একা কোরআনের সূরা বানাইতে পারবা না, কোরআনের মতন একটা আয়াত রচনা করতে পারবা না, ঠিক আছে, তোমার জন্য সুযোগ বাড়ায় দিলাম। ওয়াদউ শুহাদাআকুম, তোমারও যত সাথী সঙ্গী আছে তাদেরকেও ডাক দাও।
তোমার মতন শিব শক্তি স্বরূপ যে আরো আছে যারা যারা তাদেরকে নিয়ে বসো। তোমার মতন মহাপণ্ডিত ভাষাবিদ জ্ঞানী গুণী বুদ্ধিমান পণ্ডিত মানুষগুলাকে একসাথে নিয়ে বসো। সবাই মিলে বসো, দেখো গবেষণা করে একটা সূরা বানাইতে পারো কিনা। একটা সূরা যদি তুমি বানাইতে পারো তাহলে প্রমাণ হয়ে যাবে কোরআন আল্লাহর পাঠানো কিতাব না। এইবার ডক্টর শিব শক্তি স্বরূপজির মনের মধ্যে সাহস তৈরি হয়ে গেছে। মনে মনে ভাবতে লাগলো, তাইলে তো কোরআনের মতন সূরা বানানো সোজা। সকালবেলা আমারও যত বড় বড় জ্ঞানী পণ্ডিত বন্ধু বান্ধব আছে সবাই ডাক, সবাই মিলে টেবিলে বসে গবেষণা করে ছোট্ট একটা সূরা বানাবো। দুনিয়ার মানুষকে দেখায় দিব, দেখো কোরআনের মতন সূরা আমাদের মতন রক্ত মাংসের মানুষ বানাইতে পারে, কাজী এই কোরআন আল্লাহর কিতাব না। নাউজুবিল্লাহ কোন। ডক্টর শিব শক্তি স্বরূপজি মনের মধ্যে এই চিন্তা লালন করতে করতে সামনের আয়াতের দিকে গেলেন। তিনি বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি মনে মনে এই ফুর্তি করতে লাগলাম, মনের ভেতর এক ধরনের আশ্বস্ত হতে লাগলাম, কোরআনের মতন হয়তো সূরা বানাইতে পারব। কি আশ্চর্য, আমার এই মনের চিন্তার কথা কোরআন এইবারও শুনে ফেলেছে। সুবহানাল্লাহ কোন। দেখলাম কোরআন বলছে ফাইল্লাম তাফআল। ও ডাক্তার শিব শক্তি স্বরূপজি, আজ পর্যন্ত কেউ পারে নাই। সুবহানাল্লাহ কোন। ও ডাক্তার শিব শক্তি স্বরূপজি, ফাইল্লাম তাফআলু লাম তাফআলু, আজ পর্যন্ত কেউ কোরআনের মতন সূরা বানাইতে পারে নাই। ডক্টর শিব শক্তি স্বরূপজি মনে মনে বলেন, হয়তো আজ পর্যন্ত আমার মতন কোন ডক্টর শিব শক্তি স্বরূপজি দুনিয়ায় আসে নাই, এই জন্য পারে নাই। এইবার তো আমি আছি, আমার মতন মহাজ্ঞানী গুণী দুনিয়াতে অনেক আছে, সবাই মিলে সাধনা করে কোরআনের মতন সূরা বানায় দেখায় দিই। চিন্তা করতে করতে সামনের দিকে গেলেন, দেখলেন কোরআন এইবারও তার মনের প্রশ্নের জবাব দিয়া দেয়। কোরআন বলতে লাগলো, ওয়ালান তাফআলু ওয়ালান তাফআলু, ও ডাক্তার তোমার মতন হাজার জন মিলেও পারবা না। তুমি মনে মনে ফুর্তি করো, মনে মনে আশ্বস্ত হয়ে যাও, তুমি হয়তো কোরআনের মতন সূরা বানাবে। আমি কোরআন বলে দিলাম, লান তাফআলু, কোনোদিনও পারবা না। কারণ এই কোরআন কার কিতাব? আরো জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? হুদাল লিল মুত্তাকিন, গোটা দুনিয়ার মুত্তাকিনদের জন্য হেদায়েত। হুদাল লিন নাস, গোটা দুনিয়ার মানুষের জন্য হেদায়েত। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, এই কোরআন এমন এক কিতাব, যে কিতাব মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। এই কোরআন রব্বুল আলামিন তার পক্ষ থেকে আমাদের নবীর সিনার উপর নাজিল করেছেন। সুবহানাল্লাহ কোন। কাজেই এই কোরআন কোনো মানুষ বানাইতে পারে নাকি? কোনো মানুষ রচনা করতে পারবে নাকি? কোরআনের মতন একটা সূরা আজ পর্যন্ত কেউ বানাইতে পারে নাই, কঠিন কালেও কেউ বানাইতে পারবে না। ডক্টর শিব শক্তি স্বরূপ যে আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? আমি যেটা মনে মনে ভাবি, উত্তর কোরআন আমার মনের প্রশ্নের উত্তর কোরআন নিজ থেকে কিভাবে দিয়ে দেয়, বোঝে কেমন? ওনার ভেতরে ধীরে 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 কোরআনের প্রতি বিশ্বাস জন্ম নিতে লাগলো। এই চিন্তা করতে করতে তিনি ঘুমায় গেলেন পড়াশোনার টেবিলের উপরে। অনেক সময় অনেক রাত পড়তে পড়তে আমরা ঝিমাই যাই না, ঘুমায় যাই না, এইরকম ঘুমায় গেছে। ডক্টর শিব শক্তি স্বরূপজি বলেন, আমি যখন ওই কোরআন পড়তে পড়তে কোরআন পাশে রেখে টেবিলের উপর ঘুমিয়ে পড়লাম, আমি এক আশ্চর্য রকম স্বপ্ন দেখলাম, যে স্বপ্ন আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ডক্টর শিব শক্তি স্বরূপজি বলেন, স্বপ্নের ঘোরে দেখতে লাগলাম কিছু মানুষ পেছন থেকে আমাকে দুর্বৃত্তরা ধাওয়া করেছে অস্ত্র হাতে।
এক একজনের হাতে এক এক রকম ধারালো অস্ত্র। আমাকে পেছন থেকে ধাওয়া করেছে কিছু দুর্বৃত্ত, কিছু সন্ত্রাস। তাদের হাত থেকে বাঁচার জন্য আমি সামনের দিকে দৌড়াইলাম। তাদের হাতে ধরা পড়ে যায় কিনা সেই ভয়ে আমি ভাগতে লাগলাম। দীর্ঘ পথ দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে ক্লান্ত হয়ে উপর হয়ে পড়ে গেল। আমি এত ক্লান্ত হয়ে গেলাম, এত দুর্বল হয়ে গেলাম, মনে মনে ভেবে নিলাম আমি হয়তো আর দাঁড়িয়ে দৌড়াতে পারব না। কিছুক্ষণের মধ্যেই হয়তো আমি ওই দুর্বৃত্ত, ওই সন্ত্রাসের হাতে ধরা পড়ব। কিছুক্ষণের মধ্যেই হয়তো আমাকে হত্যা করা হবে, শেষ করে ফেলা হবে। এই তো আমার জীবন শেষ হয়ে যাবে। উত্তপ্ত বালুর ভেতরে দৌড়াতে দৌড়াতে উপর হয়ে কিছুক্ষণ পর পড়ে গিয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করতে লাগলাম। অনুভব করলাম কে যেন আমার সামনে হেঁটে আসলো। হেঁটে এসে আমার হাত ধরে আমাকে ধীরে ধীরে দাঁড় করালো। আমি দাঁড়িয়ে ওই মানুষটার চেহারার দিকে তাকিয়ে হতবাক হয়ে গেলাম। এত সুন্দর চেহারার মানুষ আমি কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। এত চমৎকার, এত সুন্দর চেহারার মানুষ আমি কোনোদিন দেখি নাই। তাকে দেখা মাত্রই আমার ক্লান্তি দূর হয়ে গেল। তার সুন্দর নুরানি চেহারা দেখে আমি ভিতরে এক ধরনের পরিবর্তন অনুভব করলাম। আমি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম, ও পরোপকারী বন্ধু, আপনার পরিচয় কি? কেন আসলেন? ওই সুন্দর অবয়বের মানুষটা আমাকে বললেন, ও ডাক্তার শিবশক্তি স্বরূপজি, তোমাকে পেরেশান দেখা যায় কেন? কি হয়েছে খুলে বলো। ডক্টর শিবশক্তি স্বরূপজি বলতে লাগলেন, কিছু মানুষ পেছন থেকে আমাকে দাওয়া করেছে, কিছু দুর্বৃত্ত, কিছু সন্ত্রাস, ওই যে দূরে দেখা যায় কিছুক্ষণের মধ্যে আমাকে হত্যা করবে। ডক্টর শিবশক্তি স্বরূপজি ভীত বিহ্বল হয়ে, ভীত সন্ত্রস্ত হয়ে ওই মানুষের কাছে সবকিছু খুলে বলার পর শিবশক্তি স্বরূপজি বলেন, ওই সুন্দর চেহারার মানুষটা বললেন, কোনো ভয় নাই, রব্বুল আলামিন তোমার হেফাজতের জন্য আমাকে পাঠিয়েছি। তোমার হেফাজতের জন্য আমি এসেছি, কোনো ভয় নাই, কোনো ভয় নাই, তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। ডক্টর শিবশক্তি স্বরূপজি বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি দেখলাম ওই মানুষগুলা যারা আমাকে হত্যা করার জন্য এগিয়ে আসছে, আমার পাশে থাকা ওই সুন্দর চেহারার মানুষটাকে দেখে তারা পিছু হটে গেল। তারা আমাকে কিছুই বলল না, কেমন যেন তারা ভয় পেয়ে গেল। আমি মনে মনে ভাবতে লাগলাম, এই মানুষটা আবার কোন মানুষ? সমাজের ভেতর এমন কিছু প্রভাবশালী মানুষ আছে না নাই? মুখ দিয়ে কিছু বলা লাগে না, হাত দিয়ে মারা লাগে না, শুধু বসে থাকলেই কাম সারা। এইরকম ক্ষমতাধর মানুষ আছে না নাই? আছে না? সমাজের সবাই জানে ওর অনেক ক্ষমতা, ওর সামনে যে লাভ নেই, বিপদ আছে, তাড়াতাড়ি ভাগ। ডক্টর শিবশক্তি স্বরূপজি বলেন, আমি হতবাক হয়ে গেলাম। এই মানুষটার পরিচয় কি? এমন কি পাওয়ারফুল, এমন কি শক্তিশালী মানুষ, যাকে দেখা মাত্রই ওই সন্ত্রাস দুর্বৃত্তগুলো ভয়ে পিছু হটে গেল, আমাকে প্রাণে মারল না। আমি আবারও জিজ্ঞেস করলাম, আপনার পরিচয় কি একটু বলেন? ডক্টর শিবশক্তি স্বরূপজি এই পরিচয় জিজ্ঞেস করার পর ওই মানুষটা বললেন, ও ডাক্তার শিবশক্তি স্বরূপজি, এখন তো কোনো ভয় নেই, এখনো পেরেশান কেন বল? যেই মানুষগুলা, যেই সন্ত্রাস, যেই দুর্বৃত্ত তোমাকে ক্ষতি করতে চেয়েছিল, তারা তো এখন নেই, এখনো কেন চেহারার মধ্যে ভয়? এখনো কেন তুমি পেরেশান? এখনো কেন তুমি দুশ্চিন্তাগ্রস্ত? তোমার ভেতরে কেন এখনো বিন্দু পরিমাণ স্বস্তি দেখা যায় না?
ডক্টর শিবশক্তি স্বরূপজি বলতে লাগলেন, হে মহান পরোপকারী বন্ধু, মহান পরোপকারী মহামানব, আমি অনেক রাত পর্যন্ত কোরআন পড়েছি। দীর্ঘ রাত পর্যন্ত কোরআন পড়তে পড়তে, কোরআন গবেষণা করতে করতে কোরআনের ভুল ধরার জন্য বিভিন্ন আয়াতে আয়াতে বিচরণ করেছি। কিন্তু যতই কোরআন পড়েছি কোরআনের ভুল ধরার জন্য, আমার কাছে কেন যেন মনে হতে লাগলো কোরআনের কি ভুল ধরব, কোরআন যেন আমার জীবনের। আমি এই চিন্তা করতে লাগলাম, কোরআন যতই পড়ছি আমার কাছে মনে হতে লাগলো আমি বোধহয় ভুলের উপরে আছি। কোরআন যতই পড়ছি আমার কাছে মনে হতে লাগলো জীবনে এত ধর্ম পড়লাম, এত ধর্ম গ্রন্থ পড়লাম, সব কিছুই ভুল মনে হতে লাগলো। কোরআন যতই পড়ছি জীবনে এত মূর্তি পূজা করলাম, এত দেবদেবীর সামনে মাথা নত করলাম, এত ধরনের শিরিক কুফুরের ভেতরে থাকলাম, সবকিছু এখন ভুল মনে হতে লাগলো। এই জন্য আমি পেরেশান হয়ে গেছি। আমি কি তাহলে বিপথে চলে গেছি? আমি পেরেশান হয়ে গেছি, আমি কি তাহলে জাহান্নামী হয়ে গেছি? এই দুশ্চিন্তা করতে করতেই আমি আপনার সাথে দেখা হয়ে গেছে এই চেহারার ভেতরে, এই জন্য দুশ্চিন্তা। এইবার ওই মানুষটা বলতে লাগলেন, ও ডাক্তার, তোমার চেহারায় যে পেরেশানি দুশ্চিন্তা, এইটা পেরেশানি না, বরং কোরআনের সংস্পর্শে এসেছো রব্বুল আলামিন তোমার জন্য হেদায়েতের উপহার বরাদ্দ করেছি। ওই হেদায়েতের উপহার বরাদ্দ করেছে, এই জন্য তোমার ভেতরে পেরেশানি তৈরি হয়েছে। যদি তুমি এই পেরেশানি থেকে বাঁচতে চাও, যদি তুমি তোমার কলবটাকে স্থির করতে চাও, স্বস্তি পেতে চাও, তাহলে আমার সাথে স্বীকার করে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ও ডাক্তার শিবশক্তি স্বরূপজি, এই শাহাদা, এই সাক্ষী তুমি জবান দিয়ে স্বীকার কর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। স্বীকার করে নাও, স্বীকার করে নাও, তোমার ভেতরের পেরেশানি, তোমার ভেতরের দুশ্চিন্তা সব কিছু দূর করে দিবে কি? সুবহানাল্লাহ, স্বীকার করো। ডক্টর শিবশক্তি স্বরূপজি স্বপ্নের ঘোরে এই কালিমা পড়লেন। কালিমা পড়ার পর আবার জিজ্ঞেস করে, আপনার পরিচয়টা তো বললেন না, আপনার পরিচয় কি? আপনি কোত্থেকে আসেন? আপনি কি? আল্লাহর কসম, কেউ যখন আল্লাহর পথে চলে, আল্লাহ তাআলাকেই আপন বানানোর ফিকির নিয়ে চলে, কোরআনের সংস্পর্শে আসে, কোরআন অনুযায়ী জীবন গঠনের মনস্থ করে, কোরআনের আলো গ্রহণ করে, আল্লাহর কসম, সে জীবনের যত ধরনের বিপদ মুসিবত প্রতিবন্ধকতা ভেতরেই থাকুক না কেন, রব্বুল আলামিন তার জন্য পথ খুলে দেয়। সুবহানাল্লাহ। ডক্টর শিবশক্তি স্বরূপজির জীবনের হেদায়েতের পথ খুলে দেওয়ার জন্য রবের পক্ষ থেকে এই মহান মানুষকে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ। তিনি আশ্চর্য হয়ে বলেন, আপনার পরিচয়টা একটু বলেন না। ওই মানুষটা বলতে লাগলেন, ও ডক্টর শিবশক্তি স্বরূপজি, এতক্ষণ যে দুর্বৃত্ত সন্ত্রাস তোমাকে ধাওয়া করেছে,
তুমি তো আমার কাছে তাদের পরিচয় জানতে চাও নাই, আমি তোমাদেরকে আগে তাদের পরিচয় দিই। যে দুর্বৃত্ত, যে সন্ত্রাস তোমাকে ধাওয়া করেছে, ও ডক্টর শিবশক্তি স্বরূপজি, এই সন্ত্রাস, এই দুর্বৃত্ত হলো তোমার জীবনের কুফর আর শিরিক। জীবন ভর তুমি মূর্তির সামনে মাথা নত করেছ, জীবন ভর তুমি হিন্দুত্ববাদের পেছনে ছুটেছ, জীবন ভর তুমি অন্য ধর্মের ভুল ধরার পেছনে সময় কাটিয়েছ, জীবন ভর তুমি তোমার ধর্ম, হিন্দু ধর্মকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য সাধনা করেছ। এই সাধনার জন্য তুমি অনেক অনেক জ্ঞান, বিজ্ঞান, পাণ্ডিত্য অর্জন করেছ। ও ডক্টর শিবশক্তি স্বরূপজি, এই দুর্বৃত্ত, এই সন্ত্রাসগুলো হলো তোমার জীবনের ওই সমস্ত অন্যায়, অপকর্ম, কুফর আর শিরিক। এই অপকর্ম, কুফর, শিরিক তোমাকে জাহান্নামের পথে ধাওয়া করেছে। ওই দেখো সামনে জাহান্নাম, কিন্তু রবের অশেষ কৃপায় তুমি কোরআনের সংস্পর্শে এসেছ, কোরআন গবেষণা করেছ, কোরআন ভুল ধরার জন্য কোরআনের আয়াতগুলো পড়েছ, কোরআনের গভীর পাণ্ডিত্য অর্জন করার জন্য কোরআনের অতল গভীরে তুমি অবগাহন করেছ। মাঝ পথে এসে তুমি যেহেতু কোরআনের সংস্পর্শে এসেছ, ওই কোরআন তোমাকে দুর্বল বানিয়েছে, ওই কোরআন তোমাকে জাহান্নামের পথে যাওয়ার থেকে বাধা প্রদান করেছে। ওই কোরআন তোমাকে হেদায়েতের উপহার দেওয়ার জন্য স্বপ্নের ঘোরে রবের পক্ষ থেকে রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। কাজেই ও ডাক্তার শিবশক্তি স্বরূপজি, ওই মানুষগুলা থেকে তুমি বেঁচেছ, এর মানে হলো কুফর, শিরিক থেকে রব তোমাকে বাঁচিয়েছে। এইবার ডক্টর শিবশক্তি স্বরূপজি বলেন, তাহলে আপনার পরিচয় কি? মানুষটা বলতে লাগলেন, তুমি যখন গভীর রাত পর্যন্ত পড়াশোনা করেছ, তোমার চোখে ঘুম তন্দ্রা আসার আগে তুমি ধারণা করেছিলে কোরআন মুহাম্মদ লিখেছে। ডক্টর শিবশক্তি স্বরূপজি বলেন, হা হা, আমি তো এমনটা একবার ভেবেছিলাম মুহাম্মদ কোরআন লিখেছে। ও ডাক্তার শিবশক্তি স্বরূপজি, আবার এইটাও ভেবেছিলে যদি মুহাম্মদ না লিখে থাকে, এই কোরআন যদি আল্লাহর পাঠানো কিতাব হয়, তাহলে ওই মুহাম্মদ আল্লাহর সবচাইতে প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। কাজেই আল্লাহর সবচাইতে প্রিয় বান্দার কাছে রব তার কোরআন পাঠিয়েছেন। এই কোরআন পড়ে পড়ে কোরআনের যে স্বাদ, যে মজা আমি অনুভব করেছি, যদি মুহাম্মাদের সাথে একবার আমার সাক্ষাৎ হতো, তাহলে কোরআন সত্য না মিথ্যা তার সাথে কথা বলে তার জ্ঞান প্রজ্ঞা দেখে দেখে আমি অনুভব করতে পারতাম। ডক্টর শিবশক্তি স্বরূপজি বলেন, হা হা, এই চিন্তা করে করে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আমার চিন্তা, আমার মননে, আমার ফিকিরে এইটা ছিল, আমি যেন মুহাম্মদকে একবার হইলেও দেখতে পারি, আমি যেন মুহাম্মদের সাথে সাক্ষাৎ করতে পারি। যদি সাক্ষাৎ হয়ে যায়, তাহলে তার কাছ থেকে শুনে নিব মুহাম্মদ কোরআন লিখেছেন, আল্লাহ পাঠিয়েছে। অন্তত পক্ষে এই সুযোগ যদি আমার হাতে থাকতো, আমি গ্রহণ করতাম। কিন্তু ভেবেছিলাম এই সুযোগ হয়তো আমার হাতে নাই, কারণ ১৫০০ বছর আগে মুহাম্মদ দুনিয়া থেকে চলে গেছে। হতাশ হয়ে আমি চিন্তা করে করে ঘুমিয়ে পড়েছিলাম। এইবার ওই মহান মানুষটা বলতে লাগলো, ও ডাক্তার শিবশক্তি স্বরূপজি, হতাশ হওয়ার কোনো কারণ নাই। রব্বুল আলামিন তোমার এই চিন্তা, এই ফিকির এত পরিমাণে মহাব্বতের সাথে গ্রহণ করেছেন, স্বয়ং আমি মুহাম্মদকে তোমার দরবারে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আমি ওই মুহাম্মদ যার কাছে ওই কোরআন নাজিল হয়েছে, যেই কোরআন তোমাকে হেদায়েতের আলো দেখিয়েছে। ডক্টর শিবশক্তি স্বরূপজি ধড়ফড় করে ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে ওঠার পর পরিবার পরিজন যারা ছিল সবাইকে ডাকলেন।
সবাইকে ডেকে অদ্যপান্ত সবকিছু আলোচনা করে বললেন, আমাদের আর কোনো পথ নাই, পথ একটাই, সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গোটা পরিবার নিয়ে তিনি ঈমান গ্রহণ করলেন। পরবর্তীতে তিনি দেশ থেকে দেশান্তরিত হয়েছেন। তার আশেপাশের আত্মীয় স্বজন, কাছের মানুষজন সবাই তার শত্রুতে পরিণত হয়ে গেছে ঈমান গ্রহণ করার কারণে। এবং তিনি তার নাম পরিবর্তন করে রাখলেন ডক্টর ইসলামুল হক। এখনো আপনি গুগল সার্চ করেন, এখনো আপনি বিভিন্ন গণমাধ্যমের ভিডিও ফুটেজ পাবেন তার কথা, তার সাক্ষাৎকারে। আল্লাহ তাআলা দেখালেন হুদাল লিন্নাস, গোটা পৃথিবীর মানুষের জন্য এই কোরআন হেদায়েত। এই কোরআনের কাছে যে আসবে, রব তার জীবনটাকে হেদায়েতের আলো দিয়ে আলোকিত করে। কাজেই সামনের মাহে রমজান, এই কোরআনের মাসে এই প্রতিজ্ঞা করা যাবে তো ইনশাআল্লাহ যে কোরআন অনুযায়ী জীবন গঠন করব, কোরআন শুদ্ধ তেলাওয়াত শিখব, কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক রাখব, কোরআনের মাদ্রাসাগুলোকে জিন্দা রাখার জন্য সহযোগিতা করব। পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ উঠবেন না, এখন বয়ান আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। আমি তো ফাটা গলায় কোনো মতে কথা বললাম।